আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। শরীয়তপুরের জাজিরায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা উপজেলা চত্বরে বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ। এ সময় তিনি প্রতিটি বাড়িতে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে প্রকৃতি ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরানের সভাপতিত্বে এতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্সে কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরে অপরাধ পর্যালোচনা সভার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সামাজিক অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন পুলিশ সুপার। মাদারীপুরের ডাসার উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভা গতকাল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সভায় সভাপতিত্ব করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির সুযোগ দেয়। তাই জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে মানুষ সহজে ন্যায় বিচার পেতে পারে। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জেসমিন আক্তার বানু। বাজেট ঘোষণার সময় পৌর এলাকার নাগরিক সেবার সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসমত হোসেন, পৌর সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়ায় জলবায়ু কর্মসূচি পালিত হয়েছে। গতকাল নড়িয়া উপজেলার বিহারীলাল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক আলোচনা এবং সবুজায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেই ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনজনিত অভিযোগে আরও এক শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার অপরাধে 2 প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।